যাদের স্বামী নাই তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এটা তখনকার সময়ের একটা প্রচলন ছিল। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভে আসলেন, নবীর বরকতে মা আমেনা যেখান দিয়ে যায় সেখান দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। যখন মা আমেনা যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে তো ঘ্রাণ শুরু হয়ে যায়। মক্কা নারীগুলো কানাঘুষা করতেছে, বলতেছে কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিবের পুত্রবধূ, সে তাদের বংশের রীতিনীতি মানে না, তার স্বামী নাই, তারপরেও তো সে পারফিউম ব্যবহার করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা একজন সম্পর্কে না জেনে মন্তব্য করে, আছে না? মহিলাদের মধ্যে স্বভাবটা বেশি, জানে না শুনে না এই মন্তব্য করে রইল। একজন দাঁড়ায় রয়েছে, উনি দূর থেকে কইতাছে, কয় উনি মনে হয় যে অমুক জায়গায় চুরি করবো, এই জায়গায় দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, এই জন্য মন্তব্য করার ক্ষেত্রে আপনাকে আমাকে আগে যাচাই বাছাই করতে হবে। যার তার ব্যাপারে মন্তব্য করা যাবে না, আপনি তো তার মনের খবর জানেন না, জানেন? এজন্য কারো প্রতি মন্তব্য করার আগে পরিপূর্ণ তার ব্যাপারে জানতে হবে। আমার ভাইয়েরা, সে বলতেছে মক্কার নারীরা, সে তো তাদের রীতিনীতি মানে না। এই কথা যখন ছড়াইয়া পড়ল, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে কথা বলতেছে, এই শোনো, আমাদের তো নাক কান কাটা গেল, এই সমাজে তো বিধবা নারীদেরকে তো মিশক আম্বর ঘ্রাণ ব্যবহার করা যায় না, তোমার পুত্রবধূ কোথায় থেকে ঘ্রাণ ব্যবহার করে? স্ত্রী বলতেছে, হ্যাঁ আমিও তো মানুষ থেকে মনটা শুনতেছি। সে তাকে বলল, কেমনে তাকে বলি, তার তো স্বামী নাই, মনে বড় কষ্ট, এই জন্য তাকে জিজ্ঞেস করে না। বলে তারপরেও চলো আমরা একদিন তাকে নীরবে জিজ্ঞেস করি। একদিন তাকে মা আমেনাকে ডেকে আনা হলো, ও মা, তোমার স্বামী নাই, তোমার মনে বড় কষ্ট আমরা বুঝি, কিন্তু একটা বিষয় সমাজে ছড়াইয়া পড়েছে, তুমি তো জানো যাদের স্বামী নাই তারা তো পারফিউম ব্যবহার করতে পারে না, তুমি কেন পারফিউম ব্যবহার করো? ওই মা আমেনা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল, আব্বা যান, ও আমার শ্বশুর আব্বা, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আমি বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু আপনি আমাকে বলাইলেন, ও আব্বা যান, আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, এটা আমার কোনো বৈশিষ্ট্য না। ও আব্বা যান, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে আসছে, ওই দিন থেকে আমি যেদিকে যাই সেই দিক থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাইতে থাকে। শুধু তাই না আব্বা যান, আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনার কাছে একটু থুতু ফালাই। যখন মা আমেনা তার কাছে একটু থুতু ফালাইল, ওই থুতু থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। তার শাশুড়ি বলল, মা, এজন্যই তো আমি যখন গোসলখানায় যাই, তুমি যখন গোসল করে আসার পরে আমার মনে হয় কে যেন মিশক আম্বর দ্বারা আমার গোসলখানাটাকে ধুইয়া দিয়েছে, এজন্যই তো মা আমি তো তোমার ঘ্রাণ পাইতে থাকি। ওই মা আমেনা বলতেছে, আব্বা যান, বলতে তো চাইছিলাম না, তারপরেও যেহেতু আপনি আমাকে বলাইলেন বলতে হয়। ও আব্বা যান, শুধু তাই নয়, আপনার নাতি যখন আমার গর্ভে আসছে, আমি যখন বাড়ি থেকে বের হই, সামনে তখন প্রচন্ড গরম থাকে, পাথরগুলো নরম, পাথরগুলো বড় গরম থাকে, কিন্তু আমি যখন পাথর উপরে পাড়া দেই, এই গরম পাথরগুলো তুলার মতো নরম এবং ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আমার বরকত না, বরং আমার পেটের মধ্যে আপনার নাতির বরকত। ও আব্বা যান, শুধু তাই নয়,
যেদিন থেকে আপনার নাতি মুহাম্মদ আমার গর্ভে আসছে, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আসমানের মেঘ এসে আমাকে ছায়া দিতে থাকে। ও আব্বা যান, শুধু তাই নয়, আপনার নাতি আমার গর্ভে আসার কারণে বাচ্চাদের মা বোনদের যখন গর্ভে বাচ্চা আসে তখন তারা কষ্ট পায়, তখন তারা কলসি করতে পারে না। মা আমেনা যখন কলসি নিয়ে কূপের কাছে যায়, ওই কূপের পানি আর নিচে থাকে না, ওই কূপের পানি উপরে চলে আসে। আর কূপের পানি বলতে, আমেনা তুমি জানো না তোমার গর্ভে দু জাহানের সর্দার মুহাম্মদ তোমার গর্ভে আছে গো মা। ও মা, তুমি যখন নুয়ে পানি নিবা তোমার গর্ভের সন্তান মুহাম্মদ কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাক আমি চাই না। এজন্য তুমি যখন আমার কাছে আসো, ওই নিচ থেকে পানিটা উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বান্ধবীরা তার সাথে যাইতো, পানি আনতে একসাথে যায়। এখন তো সবার বাড়িতে টিউবওয়েল, আগে তো পুরা গ্রামে একটা দুইটা ছিল। সন্ধ্যাবেলা ওই মেয়েরা একসাথে বান্ধবীরা মিলে কলসি পানি আনতে যায়। আমেনার বান্ধবী বলে, আমেনা তুমি আমাদের কাছে যাও না, আমাদেরকে ছেড়ে যাও না। ও আমেনা, তুমি যতক্ষণ পর্যন্ত পানির কাছে থাকো ততক্ষণ পর্যন্ত পানি উপরে থাকে, তুমি চলে গেলে পানি নিচে চলে যায়। ও আমেনা, তুমি দাঁড়িয়ে থাকো, আমরা পানি ভরে আমরাও পানি নিব এবং তোমার কলসিটা তোমার বাড়িতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা আমেনা ডাক দিয়ে বলো, ও আমার শ্বশুর আব্বা, দুনিয়াতে যখন মাদের গর্ভে যখন সন্তান আসে মারা ঠিক মতো খাইতে পারে না, বমি ভাব আসে, কোনো কিছুই ভালো লাগে না, কেমন তোর বিতৃষ্ণা ভাব। মা আমেনা বলতেছে, আমার নবী, আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার আগে আমার গর্ভে যতদিন পর্যন্ত ছিল দুনিয়ার মানুষের কাছে তো খারাপ লাগে, বরং নবী যতদিন আমার গর্ভে ছিল ততদিন আমার কাছে যত শান্তি লাগছে আর কখনো আমি এত শান্তি অনুভব করি না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই মা আমেনা নবী করিম তার শ্বশুর আব্বাকে বলে, ও শ্বশুর আব্বা, শুধু তাই নয়, আপনার নাতি মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল তখন প্রতিদিন রাত্রে তিনজন মহিলা আমাকে সালাম দেয়। প্রতিদিন তিনজন মহিলা রাত্রিবেলা এসে আমাকে সালাম দেয়। ইমরাআতু ফিরআউনা আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া আয়েশা আমাকে সালাম দেয়। উম্মু ঈসা মারিয়াম, ঈসা নবীর মা মারিয়াম এসে আমাকে সালাম দেয়। উখতা মুসা কুলসুম, মুসা নবীর বোন কুলসুম আমাকে সালাম দেয়। আর বলতে থাকে, ও মা আমেনা, আপনার গর্ভে দু জাহানের সর্দার মুহাম্মদ আসছে, আর এরা তিনজনেই পরকালে আমার নবীর স্ত্রী হবে। কি হবে? আমার নবীর স্ত্রী হবে। কারণ দুনিয়াতে যারা কষ্ট করে, স্যাক্রিফাইস করে, দুনিয়াতে যারা কষ্ট পায়, পরকালে তাদেরকে আল্লাহ কষ্ট দিবে না। আজকে দেখা যায় যারা হকের উপরে থাকে, যারা সত্যের কথা বলে, তাদের প্রতি বালা মুসিবত আসে, কষ্ট আসে। মনে রাখবেন, এই কষ্ট দুনিয়ার কষ্ট কোনো কিছুই না। দুনিয়াতে আপনাকে সঠিক পথে থাকতে হবে, হক কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। এই জন্য যদি আপনি কষ্ট পান, মনে রাখবেন পরকালে আপনার জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। তার প্রমাণ হলো এই যে ফেরাউনের স্ত্রী আসিয়া, সে দুনিয়াকে শান্তিতে ছিল। কথা বুঝে নেব না। ফেরাউনের স্ত্রী আসিয়া কি দুনিয়াতে ফেরাউনের কাছে শান্তিতে ছিল না? কষ্ট ছিল না? ফেরাউনের সংসার করেছে, কত রকম কষ্ট দিয়েছে ইসলাম মানার কারণে, কিন্তু এক কালিমা ছাড়ে নাই, আল্লাহ ছাড়ে নাই, রসুল ছাড়ে নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে ওই ফেরাউন হলো জাহান্নামী। ফেরাউন কি জান্নাতে যাইব? ফেরাউন কোথায় যাইব? আর আসিয়া কোথায় যাইব? জান্নাতে। তো জান্নাতে গেলে মনে রাখবেন,
যদি স্বামী আর স্ত্রী জান্নাতি হয়, যত যত লক্ষ কোটি হুর দিবে, জান্নাতের রানী দিবে, তার চাইতে নিজের হালাল দুনিয়ার স্ত্রীর কাছে যে সে যে মজা শান্তি পাইব, এত হুরের মধ্যে এত শান্তি পাইব না। এখন ফেরাউন তো জাহান্নামী, আসিয়া তো ফেরাউনকে পাবে না। আল্লাহ পাক খুশি হইয়া আপনার আমার নবী মুহাম্মদকে তার স্বামী হিসেবে বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুনিয়াতে একটু কষ্ট, পরকালে কি পরিমাণ সওয়াব। দোজাহানের বাদশার স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করেছে আমার ভাইরা। এরপরে ঈসা নবীর মা মারিয়াম, তার দুনিয়াতে স্বামী ছিল না, স্বামী ছাড়া সন্তান হয়েছে ঈসা নবী। তার মা মারিয়াম, তার কিন্তু স্বামী ছিল না। আপনার আমার নবীকে আল্লাহ পাক পরকালের স্বামী বানায় দেবে। এই জন্য দুনিয়াতে কষ্ট এটা কিছুই না। দুনিয়াতে স্যাক্রিফাইস, দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করবেন। এই জন্য আপনাকে কটু কথা শুনতে হবে। আপনি যদি একজনে খারাপ কাজ করে, গান বাদ্য করে, আরও অনেক কিছু করে, আপনি তাকে বাধা দিলেন, বুঝাইলেন, এই জন্য আপনাকে খারাপ মনে করবে, আপনাকে মারবে, কটু কথা বলবে, অনেক কিছু করবে। তারপরেও কিন্তু আপনাকে আমাকে হকের কথা বলতেই হবে। কারণ দেখেন, আপনার আমার নবী মুহাম্মদ এমন কোনো অত্যাচার ছিল না তার উপরে করা হয় নাই। তাকে যখন রাস্তা দিয়ে বের হইতো, প্রতিমধ্যে কাঁটা দিয়ে রাখতো। বুড়ির ঘটনা মনে আসেনি? কাঁটা দিয়ে যখন নবীজির পায়ে যেন কাঁটা ঢুকে যায়। নবীজিকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক, যাতে নবীজি মরে যায়। নবী যখন সেজদায় গেছেন, তখন নবীজির ঘাড়ের উপরে নারী বুড়ি, উটের নারী বুড়ি ঘাড়ের উপর দিচ্ছে, যাতে করে ওই সেজদা থেকে না উঠতে পারে। এমন কোন অত্যাচার ছিল না যা আপনার মনে করা হয় না। তায়েফে গেছে, পাথর মারছে, থুতু মারছে। আপনি চিন্তা করবেন, এই নবীকে এত কষ্ট দেওয়ার পরেও নবী কখনো দ্বীনের দাওয়াত ছেড়ে দেয় না। আজকে দেখা যায়, আমরা যদি কাউকে বলি, ভাই আপনি ভালো কথা, একজনে খারাপ কর্ম করে, আপনি কেন হক কথা বলেন না? হুজুর আমরা তো পারবো না, হুজুর কইতে গেলে আর বিপদ আইব, কষ্ট আইব। কি বিপদ আসবে? আপনাকে মারবে, আপনাকে জাদু করবে, আপনাকে হত্যা করে ফেলবে, করুক না, অসুবিধা কি? আপনারা মনোবিদ দিনের জন্য এগুলো করেছেন। দুনিয়াতে তো কেউ চিরকাল বেঁচে থাকতে পারবে না, পারবে? কেউ তো বেঁচে থাকতে পারবো না, চলে তো যেতে হবে। তবে কোন অবস্থায় গেলাম সেটাই দেখার বিষয়। আমার ভাইয়েরা বলতেছিলাম, আপনার আমার নবীর মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আর মিলাদুন নবী, নবী অর্থ হলো নবী। তো মিলাদুন নবী হলো নবীর জন্ম, নবীর জন্ম। আমরা অনেক সময় এখানে যখন এলান করি যে নামাজের পরে মিলাদ হবে, আসলে আমরা জানি না, আমরা মিলাদ মনে করি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। এই যে আমরা বলি না, শুনি না মিলাদুন নবী, মিলাদুন নবী অর্থ নবীর জন্ম, নবীর জন্ম। কিন্তু আমরা বলি যে নামাজের পরে মিলাদ হইব। নামাজের পরে কারো জন্ম আসেনি, তা আমরা কি বলি? এটা আমাদের হয়তো রেওয়াজ হয়ে আসছে। বাকি আমরা নামাজের পরে কি করি? দোয়া করি, দুরূদ পড়ি, এই তো আমরা এটা বলতে পারি ইনশাআল্লাহ, বাকি নামাজের পরে ইনশাআল্লাহ দোয়া হবে, এটাই তো। আর যারা মিষ্টান্ন বা যাই নিয়ে আসেন, সবাই তো বাবার জন্য, মায়ের জন্য, পরিবারে দোয়া করতেই তো আসে। কিন্তু আমরা হয়তো সমাজভাবে প্রচলন হয়ে গেছে বাকি নামাজের সাথে মিলাদ আছে, অথচ মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। মিলাদুন নবী অর্থ কি? নবীর জন্ম। তো এটা হয়তো বলার দ্বারা আমাদের অনেক বড় গুনাহ হবে এরকম না, তবে আমরা হয়তো রেওয়াজ হয়ে আসছে। বাকি আমরা এটা বলতে পারি যে বাকি নামাজ ইনশাআল্লাহ কি হবে? দোয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নবীজির জন্ম বৃত্তান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা শুনতেছিলাম, নবীর জন্ম সম্পর্কে। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার কিছু প্রমাণ। আপনার আমার নবী মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পর বাচ্চাদের দুনিয়াতে আসার পরে নাভি কাটতে হয়, নার কাটতে হয়। কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে আসার পরে নাভি কাটতে হয় নাই। আল্লাহ পাক তাকে নাভি কর্তন করে পৃথিবীতে পাঠাইছেন। দুনিয়াতে কোনো মানুষ এমন না। আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব কেন? কারণ তার কাছে এমন কিছু ঘটনা ঘটছে যেটা পৃথিবীর কারোর সাথে ঘটে নাই। শুধু তাই নয়, নবী যখন দুনিয়াতে আসলেন, বাচ্চা যখন আসে উলঙ্গ অবস্থায় আসে, নবী হাত দ্বারা তার লজ্জাস্থান ঢেকে রাখলেন।
সবাই তো অবাক হয়ে গেল, কিরে যতভাবে চেষ্টা করে হাত সরানো যায় না। মা আমেনা বলতেছে আমি বুঝতে পারলাম, কারণ ছোট বাচ্চাদের ওয়া ওয়া কান্না, সে কখন কি চায় এটা মা বুঝতে পারে, কেউ না বুঝলো। দেখেন বাচ্চা একটু ওয়া ওয়া করে আর কিছু কয় ছোট বাচ্চারা, কিন্তু এক ওয়াতে মা বুঝে তা পেশাব করছে, আরেক ওয়াতে মা বুঝে পায়খানা করছে, আরেক ওয়াতে মা বুঝে তার পেটে ক্ষুধা লাগছে। শব্দ কিন্তু একটা। মা কেন বোঝে, আমরা কেন বুঝি না? কারণ যে যার প্রতি মোহব্বত, চাকরির টান, সে তার বিষয়গুলো ভালো বোঝে। তো মা বলতেছে আমার নবী মুহাম্মদ তার লজ্জাস্থান থেকে হাত যে ফিরাইতেছে না, আমি বুঝতে পারছি আমার নবী লজ্জা পাইতেছে, আমার সঙ্গে লজ্জা পাইতেছে। যাও তোমরা একটা কাপড় নিয়ে আসো। এই জন্য একটা কাপড়ের টুকরা নবীর কাছে নিয়ে আসা হলো। নবী সেই কাপড় টুকরা যখন দিছে তখন নবী হাত সরাইছে। আমার নবী ছিলেন লজ্জাশীল। এই জন্য নবী, আমরা উম্মত যারা আছি, আমাদের নবীর শিক্ষা যে আমরাও লজ্জাশীল হইতে হবে। হ্যাঁ, আজকে দেখেন আমাদের নবীজির উম্মত অনেক বড় বিবাহ উপযুক্ত ছেলে, অথচ এতটুকু ফ্যান পরে না, কথা বল, ফোন পরে, গেঞ্জি পরে, অনেকে নামাজ পড়তে আসে, সেজদা যখন যায় তখন আগা মাথা যা আছে কোনো কিছু আর বাকি থাকে না। দেখেন এটা তো, অথচ আমাদের নবীজি ছোট মানুষ, কত লজ্জাশীল ছিলেন। এগুলো হলো নিজের লজ্জার ব্যাপার আমার ভাইরা। তাহলে নবী যখন পৃথিবীতে আসলেন তখন দুনিয়ার বাচ্চাদেরকে খতনা করাইতে হয়, কিন্তু দুনিয়ার বাচ্চাদেরকে যেমন খতনা করাইতে হয়, আপনার আমার নবী তো খতনা করাইতে হলে তো এই খতনাকৃত যে খতনা করাইবে তাকে কি বলা হয়? হাজাম বা ডাক্তার। ওই ডাক্তার যখন খতনা করাইবো তখন তো সে তো লজ্জাস্থান দেখবে না। আল্লাহ বলেন না না, দুনিয়ার কাউকে আমার নবীর, আমার হাবিবের, আমার দোস্ত লজ্জাস্থান দেখতে দিব না, বরং আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবী মুহাম্মদকে খতনা করায়া দুনিয়াতে পাঠায়া দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ পৃথিবীতে আসার পরে বাচ্চারা তো কান্না করে, কি করে কান্না করে? আপনার আমার নবী মুহাম্মদ কান্না করে নাই, বরং দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় চলে গেছে। কি করেছে? সেজদায় চলে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, উম্মতকে শিক্ষা দিয়েছে, উম্মত আমি নবী দুনিয়াতে এসেই আল্লাহকে সেজদা করেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে সেজদা করে গিয়েছি। ও আমার উম্মত, জেনে রেখো, তোমরা আমার উম্মত হইয়া তোমরাও দুনিয়াতে আসার পরে তোমরা আল্লাহকে ভুলে যাবে না, তোমরা সেজদা ছাড়বে না, তোমরা নামাজ ছাড়বে না। কিন্তু আজকে দেখা যায় আমাদের মধ্যে সেজদা নাই, নামাজ নাই, অন্য অনেক কিছু আছে, কিন্তু যেটা নবী দুনিয়াতে আইসা প্রথম শিক্ষা দিয়েছেন নামাজ। ইসলামের মুসলমানদের সবচেয়ে বড় আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমল কি? এইটার উপরে কোনো আমল মুসলমানদের নাই, অন্য অন্য সব আমলের নিচে। কেউ যদি বলে নামাজ লাগবে না, তাহলে বুঝতে হবে তার মতো টাটকা শয়তান আর কেউ নেই। ঠিক কিনা বলে? নামাজ ছাড়া সে মুসলমান দাবি করতে পারে না, মুসলমান পরিচয় দেওয়া যায় না। এজন্য নবীজি পৃথিবীতে আসার পরে সেজদায় চলে গেছেন। নামাজ আপনার আমার জীবনে থাকতে হবে, অন্য অন্য আমল থাক বা না থাক, অন্তত নামাজ থাকতে হবে। যদি মুসলমান দাবি করতে হয়, কি দাবি করতে হয়? মুসলমান দাবি করতে হয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবী যখন দুনিয়াতে আসলেন, নবীর তো বাবা নাই, মা আমেনা মনে মনে চিন্তা করতেছে, কান্না করতেছে, হায় আমার সন্তানের তো দুনিয়াতে বাবা নাই, বাবা থাকলে তো ছোট বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে আসে, গাড়ি কিনে নিয়ে আসে, নেয় না? ছোট বাচ্চাদের গাড়ি কিনে দেয় না? আমার ছোট বাচ্চা, আমি তাকে ছোট ছোট গাড়ি কিনে দিয়েছি, বল কিনে দেই, বাচ্চারা যা দিয়ে খেলে। মা আমেনা বলতেছে, হা আমার মুহাম্মদের তো বাবা নাই, বাবা যদি থাকতো আমার সন্তানকে এই হাতে দইরা বাজারে নিয়ে যাইত, যেটা চাইতো কিনা দিত, খেলনা কিনা দিত। আমার সন্তান বাবা নাই, কে আমার সন্তানকে খেলনা কিনে দিবে? আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। ও মা আমেনা,
চিন্তিত হবে না, তুমি দুঃখিত হবে না। আমার নবীর, আমার হাবিবের, আমার দোস্তের বাবা নাই তো কি হয়েছে? দুনিয়ার বাবা যদি থাকতো তাকে হয়তো প্লাস্টিকের খেলনা কিনে দিত। আমার হাবিবকে দুনিয়ার খেলনা দ্বারা দিলে আমার হাবিবের মান মর্যাদা রক্ষা হবে না, বরং আমি আল্লাহ আসমানের চাঁদকে আমার হাবিবের খেলনার সাথী বানায়া দিলাম। এজন্যই তো নবীকে যখন বাইরে শোয়াইতো তখন চাঁদ সামনাসামনি চলে যেত। আয়েশা, নবী শুয়ে রইছে, চাঁদ বাচ্চারা হাত নাড়াইতো, হাত নাড়ায় না ছোট বাচ্চারা, তো যখন নবী ডান দিকে হাত নেয় চাঁদ ডান দিকে আসে, বাম দিকে নিলে চাঁদ বাম দিকে যায়। নবীজির খেলনা কি? চা। কি নবীজির খেলনা হলো চা। আমার ভাইয়েরা, চাঁদকে আপনার আমার নবীর খেলনা আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আমি আজকে শুধু নবীজির মিলাদুন নবী তথা নবীর জন্মের কি অলৌকিক ঘটনা ঘটেছে এই বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই। 7 নাম্বার, নবী যখন দুনিয়াতে আসলেন তৎকালীন ফারস্যের সম্রাট ছিল খসরু পারভেজ। সে জালেম ছিল। খসরু পারভেজ সে মুসলমানদের প্রতি অনেক বেশি জুলুম করত। আপনার আমার নবী পৃথিবীতে আসার সাথে সাথে এই খসরু পারভেজের বড় বড় প্রাসাদগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন তখন পারস্যে একটা মন্দির ছিল, এটা ছিল অগ্নি মন্দির। এখানে সবসময় আগুন জ্বলতো, বছরকে বছর এই আগুন কেউ নিভাইতে পারতো না। কিন্তু আপনার আমার নবী পৃথিবীতে আসার সাথে সাথে ওই অগ্নি মন্দিরের আগুন মুহূর্তের মধ্যে নিভে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কা এবং সিরিয়ার তখন দুর্ভিক্ষ ছিল। তৎকালীন সময়ে নদীতে পানি শুকিয়ে গেছিল, পানি নাই। আপনার আমার নবীর বরকতে নবী পৃথিবীতে আসছে, আল্লাহ পাক সাথে সাথে ওই নদীর মধ্যে পানির ঝর্ণা আল্লাহ পাক বয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার যেই সমস্ত মূর্তিগুলো ছিল এই মূর্তিগুলো আপনার আমার নবী আসার সাথে সাথে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই খান খান হয়ে ভেঙে পৃথিবীতে পড়ে গেছে। কারণ আপনার আমার নবী এক আল্লাহর গোলামি মানুষকে শিখাইছে, আর দ্বিতীয় কোনো উপাস্য এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্যই আপনার আমার নবীকে পাঠানো হয়েছে। নবী আসার সাথে সাথে সকল মূর্তিগুলো মুহূর্তের মধ্যে ভেঙে চুরে জমিনে পড়ে যায়। শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার পরে দেখেন পৃথিবীতে যখন বাচ্চারা আসে সেখানে আলো জ্বালাইতে বাতি দিতে হয়, কিন্তু আপনার আমার নবী আসার সাথে সাথে নবী গা থেকে এমন নূর চমকাইছে গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, একদিন একটা ঘটনা, নবীজি বাহিরে ছিল, ঘরে চেরাগ ছিল না, বাতি ছিল না, একটা সুই মহিলার সুই দিয়ে খাতা সেলাই, সুইটা পড়ে গেছে। তা আমি পাইতেছিলাম না, চেরাগও না। হঠাৎ করে নবীজি ঘরে আসছে, নবী আসার সাথে সাথে নবীর গা যে নূর আল্লাহ চমকাইছে, ওই নূরের মাধ্যমে, আলোর মাধ্যমে আমি সুইটা টোকায় পাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনার আমার নবী মুহাম্মদ যখন পৃথিবীতে আসলেন, আসার পরে তখনকার বড় বড় পাদ্রীরা তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখত। তখন এই বিষয়ে তারা যখন ইহুদিদের পণ্ডিত বড় বড় ইহুদিদের আলেমদের কাছে যাইতো যে আমরা এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন কেন দেখতেছি, এর সমাধান কি, এর ব্যাখ্যা কি? তখন তারা বলতো, তোমরা যে স্বপ্ন দেখতেছ এই স্বপ্ন হলো যে অতি শীঘ্রই ইহুদি খ্রিস্টান এরা পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, মুসলমানদের জয় জয়কার হয়ে যাবে। দু জাহানের বাদশা, সরদার কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তোমরা এই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখতেছো। আমার ভাইরা দেখেন, আপনার আমার নবীর মিলাদে জন্মে আল্লাহ পাক এত অলৌকিক ঘটনা ঘটাইছেন শুধু জন্মের মধ্যে। আরো অনেক মুজিজা তো আছেই। এখন প্রশ্ন, হুজুর এখন নবীজি যে জন্ম, দেখেন আপনি যে আপনাদের এতগুলো ঘটনা শুনাইছি, এই ঘটনাগুলো আমি ইচ্ছা করলে কোনটা মানতে পারবো না? মানতে পারবো?
মানতে পারবো? নবী যেমনি জন্মাইছেন আমি আপনি এমনি জন্মাইছি? হ্যাঁ, এই নবীজির জন্মে আমাদের কোনো আমল নাই, করণীয় কিছু নাই। এখন নবীজির জন্ম কি বারে, নবীজির জন্মর বৃত্তান্ত এগুলো শোনানোর উদ্দেশ্য হইল যাতে করে আপনি আমি নবীর প্রতি ভালোবাসা জন্মে আপনি বুঝতে পারেন যে না, আসলে আমাদের নবীজির মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটছে যা পৃথিবীর কারো মাঝে ছিল না। শুধু জানতে পারবেন, নবীর মিলাদ মাত্র কি জানতে পারবে, এই বিষয়গুলো শুধু জানতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন, হুজুর নবীজির জন্ম কয় তারিখে, কি বারে, আমাদের আমল কি, আমরা কি আমল করতে পারি? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা কি বারে, কোন মাসে, এই বিষয়ে নবীজি স্পষ্ট বলা যায় না, কোরআন এবং হাদিসে স্পষ্ট নাই। পরবর্তীতে যারা নবীজির ইতিহাস লেখছে, জীবনী লেখছে, যেমন ইবনে হিশাম, ইবনু সাদ, ইবনে কাসির, এরা কাস্তালানি, মানে এরা নবীজির জীবনী লেখছে, অনেক বড় বড় লেখক। তারা পরবর্তীতে, যেহেতু নবীজি হাদিসে বলে যায় না নবীজির জন্ম কোন মাসে হইতে পারে, তারা কয়েকটা বিষয়ে, মানে কয়েকটা আলামতের মাধ্যমে তারা কেউ কেউ বলেছেন যে অমুক অমুক মাসে হইতে পারে। এরকম 12টা মত আছে। কয়টা? 12টা মত আছে। কোন মাসে? কেউ কেউ বলেছেন নবীজির জন্ম হয়েছে মুহররম মাস, কেউ বলেছেন সফর, কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল সানি, কেউ বলেছেন রজব। এখন হুজুর এত মত কা? কারণ নবীজি স্পষ্ট বলে যায় না যে এই মাসে আমি জন্ম হয়েছি। এখন বলে কেন যায় না? কারণ এই মাসে যদি কোনো কিছু করণীয় থাকতো নবীজি অবশ্যই বলে যেতেন না। 27 কোন তারিখে 27 নামাজ, এটা আমরা জানি না, নবীজি বলে গেছে। হ্যাঁ, এগুলো আমরা জানি। নবীজির জন্ম কোন তারিখে এই বিষয়ে নবীজি বলে যায় না। পরবর্তী আলেমরা তারা বিভিন্ন আলামতের মাধ্যমে তারা মনে করছে যে এই মাসে হইতে পারে। আবার যারা বলছেন রবিউল আউয়াল মাস, এই মাসে, তারাও আবার কেউ বলছেন যে রবিউল আউয়ালের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, মানে অনেকগুলো মত আছে। তবে অনেকেই বলেছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু এগুলোর মধ্যে মতভেদ থাকলেও একটা বিষয় সবাই একমত, নবী যেই মাসে জন্মগ্রহণ করুক, যেই দিনে জন্মগ্রহণ করুক, নবীজি সোমবার জন্মগ্রহণ করছে, এটা সবাই একমত। কিবারে? সোমবারে। এই বিষয়ে কারো দ্বিমত নাই, সবাই বলছে নবী সোমবারে পৃথিবীতে আগমন করছেন। এখন এই সোমবারে আমাদের কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলেন 2টা কারণে। কয়টা কারণ? 2টা কারণ। ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছেন, আমার জন্মদিন, আমার জন্মদিন উপলক্ষে আমি নবী রোজা রাখি, শুকরিয়া স্বরূপ কি রাখি? রোজা রাখি। আর এই সোমবারে আমি নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন। এই 2টা শুকরিয়া স্বরূপ আমি নবী রোজা রাখি। দেখেন, নবী তার জন্মদিন পালন করছে কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? একদিন না, বরং সারা বছর সোমবার, সারা বছর সোমবার। আর আপনার আমার যদি নবীর জন্ম দিবসে কোনো কিছু করণীয় থাকে, নবী বলছেন আমি রোজা রাখছি, নবীজি রোজা রাখে, তা আপনি কি করবেন? কথা কর না। নবী তার জন্মদিন পালন করছে রোজার মাধ্যমে, তা আপনি কি করবেন? রোজা রাখবেন। আপনি যদি খান তাহলে কেমন? নবী রোজা রাখছেন, আমি খাইলাম, ব্যতিক্রম হয়ে গেল না? নবীজি বলছেন এই সোমবারে আমি নবী, তাও একদিন না, প্রত্যেক সোমবার সারা বছর নবীজি রোজা রাখতেন। আমরা যদি নবীজির জন্ম দিবস পালন করতে চাই, তাহলে নবীর মহব্বতে প্রত্যেক সোমবারে আমরা রোজা রাখার চেষ্টা করব। কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এবং এই নবীজির জন্মের ইতিহাসগুলো এগুলো শুধুই জানবো। আর নবীর যে সমস্ত সুন্নতগুলো আছে, সিরাত আছে, এগুলো আমরা খুঁজে খুঁজে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।